শঙ্কর আসবার পরে বহুদূর ভ্রমণ সম্পন্ন করবার পরে এই মুহূর্তে ফিরে যাচ্ছে একটা খ্যাতনামা স্টেশন তিতলাগড় থেকে হাওড়ার উদ্দেশ্যে, এবং ট্রেন থেকে বাইরের অতুলনীয় দৃশ্য একের পর এক যখন চোখের সামনে ফুটে ওঠে দেখা যায় পৃথিবীতে একের পর এক সৌন্দর্যের ডালি যেন এখানে সাজিয়ে রেখেছে। লোকজন এখানে দাঁড়িয়ে আছে, ট্রেন যাওয়ার পরেই তাদের রাস্তা খুলে দেবে। কেউ কেউ ট্রেনে লাইনের আশেপাশে দাঁড়িয়ে আছে। ট্রেন তার গতি নিয়ে নিয়েছে এবং প্রচণ্ড বেগে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সমস্ত গাছপালা যে যার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে উঁচু উঁচু তাল গাছ, গ্রামের মধ্যে দূরে দূরে ঘর বাড়ি, সবকিছুই একটা সৌন্দর্যের মধ্যে যেন সাজানো রয়েছে। এখানে ট্রেনে রাখার খাটা বাদ এই মুহূর্তে খালি আছে। যতই ট্রেন সামনের দিকে এগিয়ে যাবে ততই এই সমস্ত বার্থগুলি ভরে যাবে। এবং এখান থেকে দেখা যাচ্ছে ট্রেন প্রচণ্ড গতিতে যখন সামনের দিকে এগিয়ে যায় দেখা যায় ট্রেনের গতি বাইরের দৃশ্য সবকিছু মধ্যেই যেন একটা সৌন্দর্যের ডালি সাজানো রয়েছে। পাশেও আরেকটা ট্রেন লাইন, যে লাইনের উপর দিয়ে এই মাত্রই পাশ কাটিয়ে আরেকটা ট্রেন পার হয়ে গেল। হয়তো এইরকম আরও অনেক ট্রেন পরপর আমাদের পাশ থেকে পার হয়ে যাবে। মাঝে মাঝে ট্রেনের হুইসেলের আওয়াজ পাওয়া যাচ্ছে। উঁচু উঁচু ঘাস,
কাশফুল, অন্যান্য ফুল গ্রাম বাংলার এ সমস্ত মাঠে পড়ে আছে। মাঝে মধ্যে দু একখানা ঘর, উঁচু উঁচু তাল গাছ, চাষ করা জমি, পুকুর, খোলা মাঠ, দূর থেকে দূরান্ত পর্যন্ত যেন বিস্তৃত হয়ে আছে। এখানে কেবলই খোলা মাঠ, যেখানে ঘর বাড়ি লক্ষ্য করা যায় না। এখন একটা ব্রিজের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে। ট্রেন থেকে বাইরে এমন অতুলনীয় দৃশ্য, এবং এই দৃশ্যের মধ্যেই অনুভব করা যায় যে কতই না বৈচিত্র্যময় জিনিস এই পৃথিবীতে সাজানো রয়েছে। আর একটা ব্রিজের উপর থেকে এখন ট্রেন পার হয়ে যাচ্ছে। এরকম কতই না ব্রিজ হাওড়া পর্যন্ত যেতে যেতে পার হবে, তার কোনো ইয়ত্তা নেই। এখানে কয়েকটা ঘর বাড়ি লক্ষ্য করা যাচ্ছে, পথঘাট, চাষ করা জমি, এবং বেশিরভাগ জায়গাতেই দেখা যায় জমির মাঝে বিভিন্ন রকম গাছপালা, এবং দূরে যে সমস্ত তাল গাছ দাঁড়িয়ে আছে, এই জমির দৃশ্যকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলে। মাঝে মধ্যে যে সমস্ত গাছপালাগুলি জমির মাঝামাঝি দাঁড়িয়ে আছে, অত্যন্ত সুন্দরভাবে ট্রেন থেকে দেখা যায়। গ্রামের মধ্যে যে মেঠো পথ, সেখান থেকেও লোকজনের চলাফেরা, অন্যান্য গাড়ি এখান থেকে চলাফেরা করছে। এখানে ধান চাষ করে কাটা হয়ে গেছে, আবার এখান থেকে সেই সমস্ত ধান গাছ থেকে গাছ পুনরায় ধীরে ধীরে বড় হচ্ছে। লোকজন যত্ন সহকারে এই সমস্ত ধান উৎপন্ন করেছিল এবং কেটেও নিয়ে গেছে, আবার নতুন করে চাষ করবার আয়োজন করছে। মাঝে মধ্যে বক, অন্যান্য পাখি উড়ে যাচ্ছে। চলতে চলতে কখনো ট্রেন বাঁক নিয়ে নেয়, তখন ট্রেনের গতি একটু ধীর হয়ে যায়। এখন আমরা বরপলি নালা পার হয়ে যাচ্ছি, জায়গাটার নাম। গুড মর্নিং ভাই।
দূরে কিছু মানুষ, কোনো কৃষক সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনের গতি মন্থর হয়ে গেছে। হয়তো সামনেই কোনো স্টেশন, সেখানে এসে থেমে যাবে। এই স্টেশন, এখানে এসে হয়তো 2-3 মিনিট ট্রেন থেমে যাবে। লোকজন ওঠানামার শেষে আবার ছুটে যাবে সামনের দিকে। বরপালি রেল স্টেশন, এখানেই ট্রেন এসে থেমে যাবে। অন্যান্য বেশ কিছু ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। গাড়ি 3-4টা সব গ্যারেজে সব বন্ধ, গেস্ট একটা করে আসে। তাও আসে ওই বোধ হয় স্টাফ স্যালারি 2জন আসে দিলে ওই দিতেও চলে যাচ্ছে। আর গাড়ি টাকাই যেতে পারছিস না। আমি বলছি দাদা হবে সেপ্টেম্বরে চালু হওয়ার পরেই দেবো সবাই রেখে। আবার তো গাড়ি নিজে নিয়ে চালাই না, টাকা টাকা দিই না কেউ। জুলাই 2 মাস যেতেও পারবো না, কই দিই সবাই। ট্রেন থেমে গেছে। এনেও কিছু করে না খালি স্কুবাই आप लोग করছে, স্কুবাই করছে যে 2-3 জন না 4 জন স্কুবা করছে। ট্রেন স্টেশনের ঠিক পাশেই ওই গাড়ি মারি সব বাইরে টেম্পো দেওয়া লাগে, সব লাগে। হনুমানজির একটা মূর্তি, সবাইকে আশীর্বাদ করে যাচ্ছে। ট্রেন আবার স্টেশন থেকে ছেড়ে দিল। ক্যামেরাম্যান নাই, সব আর সব গ্যাস চালু হইলে 1 সপ্তাহ লাগবে, 10,000 কোনো ব্যাপার নেই। এমনি ব্যাগ আমি টাকা স্যালারি এই আগে টাকা দেওয়া আছে, স্যালারি দিচ্ছি। তারপরে গতিতে স্টেশন ছেড়ে যাচ্ছে। তারপর গাড়ির টাকা যেগুলো বাইরে বাইরেই গ্যাস চাই সপ্তাহে 5টা করে 6টা করে গ্যাস দিল। কোন দিন 2টা চলে আসলো, কোন দিন আসলোই না 2 দিন, কোন দিন 3টা আসলোই না। স্টেশনে আরো কিছু যাত্রীবাহী ট্রেন ও পাশে দাঁড়ানো রয়েছে। বহু দূর দূরান্ত পর্যন্ত এই সমস্ত ট্রেন যাতায়াত করে এবং প্রতিদিনই বহু যাত্রী নিয়ে পাকিস্তান থেকে অন্য স্থানে প্রস্থান করে। বরপালি স্টেশন পরিত্যাগ করে আবার ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রচণ্ড গতিতে। অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ট্রেন চলে যাওয়ার পরেই তারা রাস্তার পাশে ক্রসিং করবে।
আবার উন্মুক্ত মাঠ দেখা যাচ্ছে। ট্রেন তার নির্দিষ্ট লাইনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জমিতে গরুর পাল, ঘরবাড়ি, বিভিন্ন গাছ আবার চোখের সামনে দেখা যাচ্ছে। ট্রেন থেকে এই অতুলনীয় সৌন্দর্য হৃদয় কেড়ে নেয়। বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ এখানেই শেষ করছে। আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওতে যদি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে ধন্যবাদ এবং নমস্কার।